नमस्कार बंधुरा केमन आছেন सबाई स्पेशल रान्नाघरे सकलके स्वागत जानाई। आज के आमी बानाबो चाना पनीर मशाला रेसिपि बिये बाड़ी बा अनुष्ठान बाड़ी स्टाइले। बेबी नान रुटी परोटा लुचि फ्राइड राइस सबकिछुर साथे खेते खूबই भालो लागे। तो चलुन देखे निये जाक आज के चाना पनीर रेसिपि। आमी एखाने 250 ग्रामेर मतन छोला नियेछि और एटाके भिजिए रेखेছিলাম सारा रात बा 7 থেকে 8 घंटा আমরা ভিজিয়ে রাখতে পারেন। আমি এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কুকারের মধ্যে এই ছোলাটাকে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ নুন আর জল দিয়ে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এরপর আমি একটা বাটি নিয়ে মশলাগুলোকে ভালো করে আমি জলের সাথে মিশিয়ে নেব। এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লাল লঙ্কা গুঁড়ো একদম অল্প পরিমাণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি নিয়েছি একটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, 4টে এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারুচিনি। এখানে আছে 150 গ্রামের মতন পনির আর পনিরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। 3-4টে সিটি দিয়ে আমি ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ছোলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে কড়াই গরম করে নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপর দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা পনিরের টুকরোগুলো। এর মধ্যে অল্প লবণ দিয়ে আমি পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব। পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এরপর আমি পনিরটাকে তুলে রাখবো। আবার একটু অল্প তেল দিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ আমি এভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে আছে আদা, রসুন, টমেটো, আমি এটাকে একসাথে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, টমেটো পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আবার ভালো করে 1-2 মিনিটের মতন ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মিশিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো। হালকা করে একটু নেড়ে নেব মশলাটাকে। ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল, বাটিতে লেগে থাকা মশলাটাতে জল মিশিয়ে আমি জলটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। চিনি দিলে রান্নার টেস্টও ভালো হয়।
আর খেতেও ভালো লাগে। আপনারা দিতে চাইলেন দিতে পারেন বা নাও দিতে পারেন। দিয়ে হালকা একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন টমেটো সস। দিয়ে আবার হালকা একটু নেড়ে ছেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলাটা। দিয়ে মশলাটার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। দু 3 মিনিট মতন ছোলাটাকে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে ছোলাটার সাথে মশলাটা মেশানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। দিয়ে জলটার সাথে ভালো করে আবারও আমি একসাথে মিশিয়ে নেব। গ্রেভিটা হালকা ফুটে আসলে তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলো। আবারও মিশিয়ে নেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতন রান্না করে নেব। ঢাকনা খুলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প গরম মশলা গুঁড়ো। দিয়ে আবারও মিশিয়ে নেব। পরিবেশনের জন্য চানা পনির মশলা রেসিপি একদম রেডি হয়ে গেছে, যা কিনা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, লুচি সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।